বন্ধুরা, দেখো আজ আমি তোমাদের এই গোলাপ গাছটার যত্ন করে দেখাবো। যা আছে বাড়িতে সেইভাবেই তাকে যত্ন নেব। দেখো, সবসময় বাজার থেকে সব রকম জিনিস কিনে এনে গাছের উপযুক্ত খাবার আমরা দিতে পারি না ঠিকই, দিলে তো ভালোই, তবে যা আছে তা দিয়ে আমি তোমাদের দেখাবো কি করে এই গাছে আবার আমি অনেকগুলো ফুল ফোটাবো সাধারণ জিনিস দিয়ে। এই গাছটা আমার বহু পুরনো, আমি আবার যত্ন নিই, আবার আমাকে অনেক ফুল দেয়। তো আজ আমি এর যত্ন করে দেখাবো। তো প্রথমে কি করবে, প্রথমে এই যে মরা ফুলগুলো সব আমি কেটে দেবো। এই দেখো, ঠিক আছে, এইভাবে আমি পুরো গাছের পুরনো ফুলগুলোকে আমি কেটে দিচ্ছি। কেটে ফেললাম। এবার কিছু পাতা রেখে গাছের অনেকটা অংশ করে আমি কেটে দেব। এগুলো আমি সব কেটে ফেললাম। এবার বলতে পারো গাছটাকে আমি একটা পুরো নেড়াই করে দিলাম। তবে একটা জিনিস লক্ষ্য রাখবে, অনেক সময় না গোলাপ গাছের এখান দিয়ে একটা সুন্দর পাতা আবার ডাল বেরিয়ে আসে, সেটা অবশ্যই ভেঙে দেবে, সেটাকে কখনোই বাড়তে দেবে না, তাহলে তোমার গোলাপ গাছে আর কোনো দিন ফুল ফুটবে না। ফুল ফুটলেও মানে সেটা আর ভালো হবে না। যাই হোক, এখানে যখনই গোড়াটা বেরিয়ে আসবে, কোনো একটা নতুন করে ডাল বেরিয়ে আসবে গোড়ার নিচ থেকে, সেটাকে সঙ্গে সঙ্গে ভেঙে দেবে, বড় হতে দেবে না। এবার এর মধ্যে যে আমার ঘাস পাতা যা যা গাছ বেরিয়েছে সেগুলোকে আমি পরিষ্কার করে ফেলব। আমি মাটিটাকে ভালো করে খুঁড়ে নেব। মাটিটাকে সুন্দর করে গোড়াটা নাড়িয়ে দিও না আবার, যাই হোক এরকম করে সুন্দর করে মাটিটাকে ভালো করে নরম করে নিও। এবার একটু মাটি আগে আমি উঠিয়ে নেবো এখান থেকে। আমি এইভাবেই যত্ন নেই, আমাকে খুব সুন্দর ফুল দেয়, এই জন্য আমি তোমাদের এইভাবেই দেখাচ্ছি, কারণ পারফেক্ট যেটা নিয়ম সেইভাবে আমি সব করি না, সবসময় সম্ভব হয় না, ঘরে যা থাকে তাই দিয়ে আমি যত্ন নেবার চেষ্টা করি। মাটিটা উঠিয়ে নিলাম একটুখানি। এবার বাকিটা একটু খুঁড়ে দেবো। গোড়াটা নাড়াবো না, গোড়া নাড়ালে তো একটু ক্ষতি হবে এই গাছের, সুতরাং এইভাবে আমি পুরো মাটিটাকে খুঁড়ে নেব। এবার এই জিনিসটা আমার কাছে রয়েছে, আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল গাছে দেওয়ার জন্য। তো আমি জানি না এর জন্য ভালো না খারাপ, তবে আমি দিয়েছি, অন্যান্য গাছে আমার ক্ষতি হয়নি। তো আমি এটাকে 4টে দিয়ে দিলাম। এরপর শুকনো গোবর ছিল আমার কাছে, গোবরটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। সব থেকে ভালো কি জানো বন্ধুরা, খোল পচা। খোলটাকে 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখবে, বেশি দিন না। 3 দিন পরে তুমি সেই জলটাকে ভালো করে নেড়ে চেড়ে যদি গোলাপ গাছে দিতে পারো মাসে একবার বা 15 দিনে একবার, তো সেই গাছে খুব সুন্দর ফুল হয়। আমি দিই, আমার কাছে যখন যা থাকে সেইভাবেই যত্ন করি, পারফেক্টভাবে যত্ন নিই না, তাও আমার গাছে সুন্দর ফুল হয়, এই জন্যই আমি তোমাদেরকে শেয়ার করছি। তো এই যে গোবরটাকে, শুকনো গোবরটাকে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। ওটাকে ভালো করে ভেঙে দিলাম। এবার একটু হাড়ের গুঁড়ো ছিল আমার কাছে, সামান্য একটু ওটা দিয়ে দিলাম। ধানের তুষগুলোও রয়েছে, কি করব, পড়েই রয়েছে, দিয়ে দিলাম। দেখি কি হয় বন্ধুরা, দেখো যখন ফুল ফুটবে তখন তোমাদের দেখাবো।
প্রচুর ফুল ফোটে। এই গাছটা আমার বহু পুরনো অনেক বছরের। আমি এইভাবে যত্ন নিই, আবার দেখি আমাকে ফুলে একদম প্রাণ ভরিয়ে দেয়। এবার একটু কম্পোস্ট মাটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। তারপর যেই মাটিটা আমি আগের থেকে উঠিয়ে রেখেছিলাম টব থেকে, সেটাই আবার দিয়ে দিলাম উপর দিয়ে। দেখো, সেটাই আমি উপর দিয়ে দিলাম। হয়ে গেল আমার এই গাছের যত্ন। এবার আমি এতে জল দিয়ে দেবো, আর মাঝে মাঝে আমি টবটাকে পরিষ্কার করে পুরো কালার করে দিই। দেখো, যখন আমার মনে হয় যে এই রঙটা খারাপ হয়ে গেছে, আবার আমি কালার করে দিই। আর যখন আমার হলুদ গোলাপে গাছটা ভরে যায়, তখন কী যে ভালো লাগে, তোমাদের কি বলবো। এবার দেখো, একটু জল দিয়ে দিচ্ছি। গোলাপ গাছে কিন্তু জল লাগে, দুবেলা নিয়ম করে জল দেবে গোলাপ গাছে, দেখেছো? দেখো, হয়ে গেল যত্ন। কেউ আমি এইভাবেই যত্ন করেছি। এই দেখো, আমার নতুন পাতা বেরোচ্ছে, দেখেছো? তারপর দেখো কত ফুল দেবে। দেখো, পাতা বেরিয়ে গেছে, নতুন অনেক ডাল বেরিয়ে গেছে ভরা। এই দেখো কতগুলো ডাল বেরিয়েছে। এইভাবে কেমন করে করে দিয়েছি আমি আগে, এই গাছটাকে আগে করেছি, তোমাদের দেখানো হয়নি। দেখো কত ডাল বেরিয়েছে, দেখেছো? গাছ ভরে যাবে ফুলে।